হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে একটু আমি দই ইলিশ করব, তার জন্য ইলিশ মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর একটা পাত্রে একটু কাজু, সর্ষে আর পোস্ত তিনটেকে শুকনো গুঁড়ো করলাম। কাজু দুটো দিলাম কেননা সর্ষেটা একটু তিতো ভাবটা কম লাগবে কাজুটা দিলে, ওর জন্য কাজুটা দিলাম। আর শুকনো পেস্ট করলাম, তারপরে আবার জল দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা একটু গোলমরিচ দিলাম, দিয়ে ওটাকে আবার একটু পেস্ট করে রেখে দিলাম। আর একটু নারকোল দুধ লাগবে, নারকোল দুধ দেবো বলে নারকোলটাকে পেস্ট করেছি, করে নারকোল দুধ বার করে রেখে দিলাম। আর একটু টক দই ফাটিয়ে রেখে দিলাম, এটাকেও রেডি করে রাখলাম। তারপর যে সর্ষে পোস্ত বাটাটা পেস্টটা রেখেছি ওর মধ্যে একটু নারকোল দুধ দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ আর হলুদ দেবো। তখন টক দইটাকে দেবো না, টক দইটাকে পরে দেবো। লবণ হলুদ দেওয়ার পরে, কেননা লবণ হলুদটাও কম দেবো, মাছে মাখানো হবে লবণ হলুদ আলাদাভাবে, লবণ হলুদ তেল, ওই জন্য এখন একটু লবণ হলুদটা কম দেবো, মাখাবো। তারপরে একটা কড়াতে সর্ষের তেল নিলাম, নিয়ে ওর মধ্যে কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে পেস্টটাকে। মিশিয়ে যখন ভালোভাবে মিশে যাবে, ফুটবে, যখন একটু ফুটবে তখনই টক দইটা দেবো, কেননা এটাকে একটু আগে ফুটিয়ে নিতে হবে, তারপরে টক দইটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আবার একটু ভালো করে আরেকটু ফোটাবো, তারপরে মাছগুলোকে দেবো এর মধ্যে, এবার সাজিয়ে মাছগুলো সুন্দর করে এর মধ্যে সাজিয়ে দেবো। মাছগুলো যখন সাজাবো তার মানে একটু আগেই লবণ হলুদ আর একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে মাছগুলোই রেখেছিলাম। তারপরে সেই মাছগুলোকে এর মধ্যে আমি আস্তে আস্তে সাজিয়ে দিয়ে দেবো সব এক এক করে। আগে সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছিলাম একবার রান্নাটা, আর এখন দই সর্ষে পোস্ত সব কিছু দিয়েই বানালাম ইলিশ মাছ। তোমরা বাড়িতে একবার এভাবে চেষ্টা করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। তারপরে মাছগুলো যখন সাজিয়ে দেওয়া হয়ে গেল, তারপরে ফুটবে বেশ খানিকক্ষণ টাইম, মাছটা ঢেকে রাখবো, একটু নাও ঢাকা যায়, আমি একটু ঢেকে রেখেছি। যখন ভালো করে ফুটে যাবে, মানে এটা গ্রেভিটা একটু যখন দেওয়ার পরে একটু আরেকটু সর্ষের তেল দিলাম, আর 2-1টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে তারপরে একটু এটাকে ঢেকে রাখলাম। ঢেকে সুন্দর করে ফুটে গেল। ফুটে যাওয়ার লাস্টে নামানোর আগে আবার একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে তারপরে শুকনো শুকনো যে যেমন গ্রেভি পছন্দ করে সেইভাবেই সে নামিয়ে খাবে। আর এতে বেশি একটা ঝোল করা যাবে না, একটু হালকা একটু ঝোল ঝোল, মানে ঝাল, ইলিশ মাছের দই ইলিশ তো, ওই জন্য অল্প সামান্য গ্রেভি থাকবে। তোমরা বাড়িতে এভাবে একবার ট্রাই করো, দেখো, ট্রাই না করলে বুঝবে না, খুব ভালো লাগে। আর যদি আমার চ্যানেলের রান্না তোমাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে, আর পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ তোমাদের।